ছোটবেলায় নেড়ি কুত্তার মতো পথে পথে ঘুরে বেড়াতাম। বড় চৌধুরী আশ্রয় দিলেন, খাবার দিলেন, লেখাপড়া শেখালেন। দাম দিতে হবে না? সরি সরি আঙ্কেল, পুরনো কথা মনে করিয়ে দিয়ে আমি সত্যি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সরি। তোমার সরি হওয়ার কিছু নেই। আমি বর্ন ফাইটার। বড় চৌধুরীর সম্পত্তি এভাবে নষ্ট হতে আমি দেব না। এখানে আমার অবদান আছে, আমারও হক আছে। তিলে তিলে এই সম্পত্তিকে আমি রক্ষা করেছি, একে বাড়িয়েছি। আই এম এ বর্ন ফাইটার। এমনি এমনি আমি সব শেষ হতে দেব না। নাথিং আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি শেষ দেখে ছাড়ব। পরাজিত হই বা জয়ী হই, আমি আমি এর শেষ দেখতে চাই, এর শেষ দেখতে চাই আমি। আলাপ করতে এলাম আপা। আসেন, বসেন। বিরক্ত মনে করছেন না তো? না না, আপনারা হলেন যে ভিনদেশি বাসিন্দা, কত টাকা করি। আপনার মেয়ে ফুটফাট ইংরেজিতে কথা বলে, আমার ভয় করে। ভয় করার কি আছে? লন্ডনের চাকর বাকররাও ইংরেজিতে কথা বলে, ওটা ওদের মায়ের ভাষা। ঠিক কইছেন, আমি লেখাপড়া শিখিনি, ইংরেজি বুঝি না। তো কি মনে করেন? না তেমন কিছু না। আমার মেয়ে রাবেয়াকে তো দেখেছেন, খুব ভালো, নাচ গান লেখাপড়া সবই জানে। ওকে যদি লন্ডন নিয়ে যায়, না না না, আপনাকে সব কাজকর্ম করব, কাপড় কাচা, রান্না বান্না। এমনি এমনি তো যাওয়া যায় না, অনেক হাঙ্গামা। আপনার মেয়ে লেখাপড়া জানে, নাচ গান জানে, ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, বরের সঙ্গে বিদেশ যাবে। পাত্র পাত্রর বড় আকাল। মেয়েটাকে কত করে বলছি একটা প্রেম টেম কর, কে শুনে কার কথা। আপনার লেগা সাঁচি বানানছি গালাপ্পা, আপনি খাইতে চেয়েছিলেন। এ কি শেষে খালাম্মা আপনি এখানে? আমি ছেঁচে বলেছি? বলেননি? আমি তো বাবা বলেছি। বিদেশে যারা থাকে তাদের বাহবা দিতে হয়, তাই না আপা? ওই যে দেখছো, ওরা মাদকের নীল নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। নেশার টাকা জোগাড়ের জন্যে ওরা মাকে বটি নিয়ে মারে, বাবাকে মারে, ছিনতাই, চাঁদাবাজি। আর এসবের পিছনে আছে ওই নায়েব। হোয়াট ননসেন্স! নায়েব আঙ্কেল একজন নরম মানুষ, সফট নেচার। ওই রকম নরম মানুষ স্বার্থের জন্যে কী রকম গরম হতে পারে তা তুমি ভাবতেও পারবে না। আমি এসব কিছু বুঝতে চাই না। চৌধুরী বাড়ির ব্যবসা বাণিজ্য সব তার হাতে, পলিটিক্সেও প্রভাব বাড়ছে। হয়তো একদিন শাসন ক্ষমতা তার হাতে আসবে। আমি সব কিচ্ছু বুঝতে চাই না। এক সূঁচ দিয়ে এতগুলো ছেলে শরীরে পয়জন নিচ্ছে, আর আর আমি চুপ করে বসে বসে দেখবো এরা তো এইডসে মরবে। তবে কি করার আছে? একজন ডাক্তার হয়ে চুপ করে বসে থাকা অন্যায়, পাপ, অপরাধ। তুমি ডাক্তার? হ্যাঁ, এখানে এইডস রোগীদের জন্য আমি একটা হসপিটাল বানাবো। তুমি আমার বন্ধু, আমাকে সাহায্য করবে না?
Hi, Mr. Azhari. Very, very good morning. Oh, same to you. Very good morning, Mr. Chaudhary. Please. I'm sorry for delay. আপনি কিছু মনে করেননি তো? Not at all. Please be seated. Please. Thank you very much, Mr. Chaudhary. মিস্টার আজহারি, ফাইলগুলো সব রেডি হয়ে আছে। আপনি ওখানে দেখতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। Very nice. Let's see. ও তাই? আচ্ছা। নিজাম স্যার, ফাইলগুলো নিয়ে এসো স্যার। মিস্টার আজহারি, you see, আমাদের এই যে প্রজেক্টটি, যে 5 স্টার হোটেলের প্রজেক্টটির সবচেয়ে একটা বড় দিক হলো আমরা প্রতি মাসে 10 জন করে গেস্টকে বিনা পয়সায় এখানে আপ্যায়ন করাচ্ছি। Really? হ্যাঁ Fantastic. হ্যাঁ, এবং একটা এত রেজাল্ট ভালো পাওয়া গেছে। আমাদের যে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, 1000 লোক এই আমাদের অতিথি হওয়ার জন্য আবেদন করেছে। মিস্টার আজহারি, আপনি শুনে আরো খুশি হবেন যে আমরা ইতিমধ্যে কক্সেস বাজারে প্রায় 100 বিঘা জমি আমরা পেয়েছি চিংড়ি খেতের জন্য। Well, Mr. Chaudhary, আসলে আপনাদের এই পুরনো রাজবাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর বলে খ্যাতি ছিল এবং এটা জেনেই আমি এখানে এসেছি। এখানে আসার পরে আমি বাড়িতে ঢুকেই কিন্তু আমি অত্যন্ত মুগ্ধ। আপনার এই প্রজেক্টটা আমরা সাকসেসফুল হোক এটাই চাই। তো দেখি আপনি কাগজপত্র কেমন তৈরি করেছেন। ওয়েল, মিস্টার চৌধুরী, আপনি কিছুক্ষণ আগে 100 বিঘা জমি এবং চিংড়ি প্রজেক্টের কথা বলেছিলেন। ইউ উইল বি গ্ল্যাড টু নো আপনার এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয়, আই উইল গিভ ইউ $100 million ফর দ্যাট প্রজেক্ট। Is it? Oh, really? Oh, really, thank you. Thank you, Mr. Mr. Chaudhary, Thank just you. look, just look. এক্সকিউজ মি স্যার Oh, please, sit. Please. স্যার প্লিজ I hope you are satisfied, Mr. Azhari. Well, Mr. Chaudhary, this is really well drafted. তবে একটা একটু ব্যাক পয়েন্ট আছে, স্টিল আই অ্যাগ্রি টু দ্যাট। বাই দ্য ওয়ে, মিস্টার চৌধুরী, দিস ইজ এ প্রাইভেট কোম্পানি এবং আপনাদের মালিকের নাম মিস্টার মুস্তাকিম চৌধুরী। উনি নেই এখানে? না, উনি নেই, তবে আমি তার পক্ষে ডকুমেন্টে সই করবো এজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং আমার পাওয়ার অফ অ্যাটর্নি আছে। ওকে, মিস্টার চৌধুরী, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার আজহারি, আপনার জন্য কিন্তু আমরা একটা নাচমহলের অনুষ্ঠান রেখেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। নাচমহল? মিস্টার চৌধুরী, নাচমহল জিনিসটা কি? জমিদারি আমলে এই নাচমহলে নাচ হতো, গান হতো। এখনো জমিদারি নেই, কিন্তু এই ঐতিহ্য রয়েছে। এখনো নাচমহলে নৃত্যগীত হয়, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ফর্মে। আপনাকে আমাদের নাচমহলে আসতেই হবে। আই এম গ্রেটলি অনার্ড মিস্টার চৌধুরী, বাট লুক, আই এম প্রিঅকুপাইড। আমার যে যাওয়া হবে না। না, হতে পারে না। এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশনের ব্যাপার আছে মিস্টার চৌধুরী, আপনাকে আসতেই হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট এই নাচমহল চললে আপনাদের ব্যবসা কি অনেক ফিজিবল হবে? ডেফিনেটলি, অফকোর্স। এর আকর্ষণই তো টুরিস্টরা আসবে বিভিন্ন দেশ থেকে। রাইট মিস্টার চৌধুরী, আপনি বলছেন যখন, এখন ওই যে লোকে কি বলে, পড়েছি মোগলের হাতে, খেয়ে যেতে হবে একসাথে। থ্যাংক ইউ, ইটস এক্সক্লুসিভলি ফর ইউ। ভজুয়া।
আচ্ছা আমি কয় মাস জেল ছিলাম, এর মধ্যে ব্যবসা বাণিজ্য সব লাড়ি তুলে দিছস। হ্যাঁ চলবি কেমনে? ওই আঙ্গুর চোখের সামনে এত বড় একটা হোটেল হইতেছে, আর আমরা কি সব বয়ে বয়ে ছায়া ছায়া দেখবো আমরা কি? হ্যাঁ ওই কথা বসতে গেলি বস, ওই নায়েবের বাচ্চা আমার দৌড়ে দিয়া বাঁধলো, হ্যাঁ আর বোঝো হারাম দাদা কাঁচা কুঞ্চিটা এমন বাইরে নি বাইরে এসে আমার শরীর একটা পচায় আসছে বস, কখনো বেদনা করে। এক সপ্তাহ তো বস শীতে হুতবাড়ি বাড়ি নেই। শীতে হুতবা ভালো নাই না? ও বস, ওই ওই যে গেস্ট গুলো আইছে ওটিরে ধরতে আইসস? হ্যাঁ একটা বিদেশি মাইয়া আছে, সাথে একটা নাচতে পারি। হ্যাঁ রে, ধরতে হাইবার গেছিলাম। তারপরে বস একদম বিচ্ছু মাইয়া, ডরায় না, উল্টা সর মারে। সর খাইয়া সর হজম করলি? ও বস, শালা ছাগলের লেদা কামেন না সবাই, ছাগলের বাচ্চার মতো বেবে করিস না। হ্যাঁ ওই শালা। এইবার আমি নিজেই অ্যাকশন নেব। ওই নাচনেওয়ালি সুইডারে আমি হজম করব। নায়েবের বাচ্চা চান্দা দিয়ে যাইব কই? হইল চল চলেন বস। কেউ ফেরে না খালি হাতে, গেলে বাবার দরবারে। কে আপনি? এই গলা আমি শুনেছি, আমার কাছে গানের রেকর্ড আছে। কে আপনি? কি আপনার পরিচয়? আমি একজন সামান্য মানুষ। আমি বিশ্বাস করি না। লোকে আমাকে ফকির বাবা বলে, মাজারে মাজারে ঘুরে বেড়ায়, গান গায়। আপনি আমাদের সঙ্গে কেন? আপনারা তো প্রকৃতি প্রেমিক, ঘুরে ঘুরে প্রকৃতি দেখবেন, আর আমি ঘুরবো মাজারে, গোরস্থানে। কেউ ফেরে না। বস এইটাই সেই মাইয়া। এভাবে আমাদের থাকাটা ঠিক না, বিয়েটা হয়ে যাওয়া দরকার। হবে বাবা হবে, এত ব্যস্ত হচ্ছ কেন? আর আমার মা কেন মরল তা না জেনে আমি শান্তিতে ঘর করতে পারবো না। তোমার মা তো আত্মহত্যা করেছে। কেন করলেন আমাকে জানতে হবে। খালাকে লেখা মার চিঠিটা আমি পড়েছি। এই চৌধুরী বাড়ি থেকেই মা চিঠিটা লিখেছিলেন। জানো তো, আমার জন্মের পরেই আমার বাবা মারা যান। মা আবার নতুন করে ঘর বাঁধতে চেয়েছিলেন। যদি তাই হবে তাহলে মা কেন আত্মহত্যা করলেন? এই রহস্য আমার জানতে হবে। পান্না, হ্যাঁ, কি যেন বলছিলাম? না কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমার মা একদিন এই চৌধুরী বাড়িতে আমার মায়ের নুপুরের ধ্বনি, প্রতিধ্বনি ঝংকার তুলেছিল, আর এখন আমি তুলছি। হাজুর নৌসাদ সাহেবকে এতলা দিয়েছে। ও হুজুর, নায়েব না চৌধুরী সাহেব? আরে চৌধুরী সাহেব তো বড় হুজুর আছেন, নায়েব হুজুর এতলা দিয়েছে। হুকুম যখন দিছেন
তখন বা ইন্দা লয়ে যাও দড়ি আনছো আজলেবি সাইরা নাইবের লগে দেখা করো কে কখন কোন কামে লাগে কে কইবার পারে। মে আই অ্যাকম্পানি? আমি সঙ্গে যাব? না। সালাম সাহেব, আপনি নৌসাদ সাহেবকে এতলা দিয়েছেন, উনি আসি আছেন। ভেজ দো। ঠিক আছে স্যার। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। বলুন। আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব? তুমিও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। আমরা ব্যবসা করি লাভের জন্য। তো আমাদের লাভের ধন পিঁপড়ে খেয়ে নিচ্ছে, মানে কোনো পরিশ্রম না করে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাদের লাভের ধন খাচ্ছে। তোমার এবং আমার উভয়ের শত্রু ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা। আমি তো শুনেছি আপনি ওদের গডফাদার। এতদিনে বুঝলাম যে আমার সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা গুজব কে রটাচ্ছে। তুমি যদি ভেবে থাকো যে ওই বিদেশি মেয়েটার আঁচল ধরে এখানে স্থায়ী হবে, তা হবে না। ওরা শীতের পাখি, বসন্তে চলে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? যদি মনে করো তবে তাই। তবে আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব? প্রস্তাবটা কি? তুমি তোমার বাড়িতে বসে ব্যবসা করবে, এখান থেকে ন্যায্য দরে মাছের সাপ্লাই আমি করব। ভেবে দেখি। ভাবাভাবির কিছু নেই। তোমাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এসব কথা আমাকে বলছেন কেন? বলছি কারণ বেশি আশা করা বোকামি, আর বেশি আশা করে বোকারা।